স্পষ্ট বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজিহু উম্মাহাতুহুম। আল্লাহ বলেন, তুমি তোমার নিজের যতটা কাছে, যতটা আপন, এর চাইতে অনেক অনেক বেশি আপন আমার নবী তোমার জন্যে। এজন্যে যতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, প্রতিবার উম্মতের নাজাতের জন্যে, উম্মতের মাগফিরাতের জন্যে তিনি দোয়া করেন। যতবার আল্লাহর দরবারে হাত তোলেন, আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি উম্মতি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, আমার উম্মত গুলোকে আপনি মাফ করে দেন, কেননা ওরা বোঝে না। এজন্য মক্কার কাফেররা বিদ্বেষ বশত বলে, আসসালামু আলাইকুম, আপনার উপর মৃত্যু বর্ষিত হোক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়া আলাইকা আইদান, তোমার উপরও তাই হোক। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হাত ধরলেন, বললেন, ওগো আয়েশা, ও আমাকে বোঝে না, চিনে না, এজন্য বলেছে। কিন্তু আমি নবী কোন উম্মতকে বদদুয়া দিতে পারি না, বরং তুমি বলো, ওয়াসসালামু আলা মানিত্তাবাল হুদা, যেই ব্যক্তি আল্লাহর পথ অনুসরণ করে ওই ব্যক্তির জন্য সালাম এবং শান্তি বর্ষিত হোক। তাই আল্লাহ তাআলা বললেন, যেই নবী তোমার নিজের চাইতেও আরো বেশি আপন, তুমি তোমার নিজেকে ভুলে যাও। আজকাল আসলেই তো আমরা আমাদের নিজেদেরকে ভুলে যাই। আমি কে, কেন আসলাম, কেন যাব, কোথায় যাব, কিভাবে যাব, এই ফিকিরই আমার মধ্যে আসে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মনে করান যে আজকে তুমি এত কোটিপতি হয়ে গেলে বান্দা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, এমন একটা দিন কি তোমার ছিল না যেই দিন তোমার নামে এই এলাকায় কোনো অস্তিত্বই ছিল না। তোমার বাবা তখন বিয়েই করেনি, তোমার মায়ের তখনও বিয়ে হয়নি, সে নিজে শিশু। আমি আল্লাহই তো তোমাকে অস্তিত্বে নিয়ে আসলাম, একটা নাম তোমার দিলাম, একটা দাম সমাজের মধ্যে আমি তোমার জন্য তৈরি করে দিলাম। তোমার মতোই বহু মানুষ, কেউ তাকে চেনে না, কিন্তু তোমাকে হাজার মানুষ চেনে। এই প্রসিদ্ধিটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তাই বান্দা আমাকে তুমি ভুলে যেও না। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কেমন যেন বোঝাতে চান, ওগো নবী, আপনাকে প্রেরণ করার মাধ্যমে আমি আমার অনুগ্রহ পূর্ণ করেছি। আপনার মতন একজন নবীকে আমি দুনিয়ার মানুষের কাছে ছেড়েছি। বলেন তো, আপনার সবচাইতে শখের পছন্দের যেই জিনিসটা, সেটা কি আপনি কারো কাছে দিবেন? আপনার হাতের ফোনটাই কারো কাছে দিবেন যেটা আপনার শখের? তাই আল্লাহ তাআলা বলতেছেন যে আমার হাবিব, আপনার মাধ্যমে যদি কুল কায়নাতের দয়ার মাধ্যম না থাকতো, আমি আপনাকে ছাড়তামই না, নিজের কাছে রেখে দিতাম, এত প্রিয় আপনি। দেখেন, অন্য অন্য নবীরা 1000 বছর ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর। এর মধ্যেও কতবার সিগন্যাল আসে, বারবার আল্লাহ সাক্ষাতের জন্য খবর পাঠান। কেন? হাবিব ছিলেন তিনি, তারপরেও যেহেতু তার মাধ্যমে আল্লাহ আল্লাহর রহমতকে পূর্ণ করবেন, দ্বীনকে পূর্ণ করবেন, এই জন্য এই নবীকে আমাদের মতো মানুষের নবী বানিয়েছে। এই কথা বললে নিশ্চয়ই ভুল হবে না। যদি এই নবীর আগমন না হতো, আমরা এক মুহূর্ত সুস্থভাবে বাঁচতে পারতাম। পূর্ববর্তী নবীদের ইতিহাস সেদিকে যাব না। গুনাহ করার সঙ্গে সঙ্গে যেই গুনাহ করত, ওই গুনাহের আসর তার চেহারার মধ্যে ফুটে উঠত। কথার কথা, কেউ কুকুরের মতন কোনো একটা অপরাধ করেছে, সঙ্গে সঙ্গে তার চেহারার মধ্যে কুকুরের আকৃতি চলে আসতো। যে কোনো প্রাণীর মতো সে অপরাধ করত, এটা চলে আসতো।